মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে বলেন যে আমি দুটো বক্তব্য শোনাচ্ছি, দুটো বক্তব্যর কথা বলছি, পিঁপড়ের মতো টিপে মারবো, জব্দ করব, স্তব্ধ করব। আমার প্রশ্ন হচ্ছে, গতকাল বিরোধী দলনেতার উপর হামলা, আজকে বারাসতেও হামলা। আপনাদের দলের এখন সিস্টেম বানিয়েছেন গুন্ডাদের এইভাবে তোল্লাই দিয়ে হামলা করে ভোটে জিতবেন? বলুন। প্রথমত কথা হলো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে চড়াও হয়েছে লোকেরা, সেখানে বাংলার মানুষ তিতিবিরক্ত হয়ে, যেখানে দেখছে বিজেপি বাঙালি হাটাও এবং বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি ঠাউর করে দেওয়া, এই ব্যাপারটা যখন বিজেপি করছে এবং বিজেপির আইটি সেলের প্রধান তিনি বলছেন বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই, তার স্বতঃস্ফূর্ত একটা বাংলার মানুষ, আমাদের এখানকার বাঙালি, তারা স্বতঃস্ফূর্ত একটা বিক্ষোভ প্রদর্শন করেছেন। প্রশাসন তার কাজ করেছেন, তার কয়েকজন অ্যারেস্টও হয়েছেন, কিন্তু এই মানুষের আবেগ, এই যে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে, কয়েকদিন আগে, আপনাদের চ্যানেল দেখায়নি, দেখাতে পারবেও না, শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন, একজন জয় বাংলা বলেছেন, উনি খেপে টেপে নেবে এসে তাকে চড়া হলেন তার উপর, এবং তার যে বাহিনী যেগুলো নিয়ে উনি ঘোরেন, তারা সেই লোকটাকে পর্যন্ত আঘাত করলেন। কেন? কারণটা কি? বাংলা বলাটা কি, জয় বাংলা বলাটা কি অন্যায়? শুভেন্দু অধিকারী এসে বলতে হবে জয় শ্রীরাম বলতে হবে। তাই কে কি বলবে না বলবে কে ঠিক করে দেবে? এটা কি ধরনের চলছে বাংলা আমাদের? আবার আপনাকে বলি, এই যে জিনিস করা হচ্ছে, এসআইআর এর নামে যে এনআরসি করার চক্রান্ত করা হচ্ছে, যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বারবার বলেছেন, সেইটা কোনোভাবেই আমরা হতে দেব না। এক, আর এই বাঙালির সঙ্গে যে অত্যাচার করা হচ্ছে, আমার পরিযায়ী ভাই বোনেদের মেরে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমরা বলবো। আমি শুনলাম তো, 3 মিনিট বললেন, যারা আপনি বলবেন তাদেরকে পিঁপড়ের মতো আমরা বলছি, যারা এই অন্যায় করবেন, বাঙালিদের উপর অত্যাচার করবেন, তাদেরকে পিঁপড়ের মতো আপনারা মারবেন। রাজনৈতিকভাবে পিঁপড়ের মতো, রাজনৈতিকভাবে কিভাবে পিঁপড়ের মতো মারে ভাই? কিভাবে আমায় বলুন, রাজনৈতিকভাবে পিঁপড়ে? আমি সজল বাবুর কাছে যাব। ধরতেই পারেনি খেলাটা কি হবে। খেলা হয়েছে, তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। সজল বাবু, ওনারা রাজনৈতিকভাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।